ভাই রে ভাই, এ কি দেখলাম? ফেসবুক স্ক্রল করতে গিয়ে ভাবলাম চোখের ভুল, তারপর চশমাটা মুছে আবার দেখলাম, না রে ভাই, স্বপ্ন না, এটা ঘোর বাস্তব। আমাদের ক্রিকেটের পরাশক্তি, কোটি কোটি টাকার আইপিএল খেলা, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের অহংকার, আমাদের ভারতীয় দাদারা নাকি আয়ারল্যান্ডের কাছে ডাব্বা মেরে বসেছে। তা আবার যেমন তেমন হার না, পুরো 34 রানের এক ঐতিহাসিক ধোলাই। একবার চিন্তা করেন ভারতীয় ক্রিকেট ফ্যানদের মানসিক অবস্থা এই মুহূর্তে কেমন। তা জানতে চাইলে হয়তো তারা আপনাকে তাড়া করতে পারে। আয়ারল্যান্ড ক্রিকেট দল, যারা সাধারণত বড় দলগুলোর সামনে একটু সমীহ করে খেলে, তারা এবার ভারতের মেন টিমকে ধরে এমন এক ডলা দিছে যে দাদাদের আইপিএলের সব অহংকার এক ম্যাচে হাওয়া। ম্যাচের শুরুতেই আমাদের ভারতীয় ক্যাপ্টেন টসে জিতলেন। জিতে ভাবলেন, ধুর, আয়ারল্যান্ড তো পিচ্ছে টিম, এদের আগে ব্যাটিংয়ে দিয়ে একটু প্র্যাকটিস করাই, পরে আমরা এসে 20 বল বাকি থাকতেই ম্যাচ জিতে আইপিএলের স্টাইলে সেলিব্রেট করব। ক্যাপ্টেন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি হয়তো জানতেন না আইরিশরা সেদিন আলু ভাজি খাওয়ার মুডে ছিল না, তারা ছিল দাদাদের বিরিয়ানি বানিয়ে খাওয়ার মুডে। আইরিশরা ব্যাটিংয়ে নেমেই অবশ্য শুরুতেই একটু গড়বড় করে ফেলছিল। 51 রান তুলতেই 4 উইকেট গায়েব। ভারতীয় বোলাররা তখন মনে মনে ভাবছেন, হয়ে গেছে, আজকে এদের 100 রানের ভেতরে অল আউট করে তাড়াতাড়ি হোটেলে গিয়ে রিলস বানাবো। কিন্তু তখনই দৃশ্যপটে এলেন আয়ারল্যান্ডের ক্যাপ্টেন লরকান টাকা। নামের মতোই তার ব্যাটিংয়ের মূল্য ছিল কোটি টাকার সমান। ভারতীয় বোলারদের লেন্থের 12টা বাজিয়ে তিনি তুলে নিলেন ক্যারিয়ারের 12তম টি-20 50। আর শেষ দিকে সে গ্যারেথ জেলানি নামের এক আইরিশ ভাই যা শুরু করলেন, তাকে ক্রিকেটীয় ভাষায় বলে খুন খারাপি। মাত্র কয়েক বলে 49 রানের এক টর্নার ইনিংস খেলে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে আয়ারল্যান্ড স্কোরবোর্ডে জমা করল 182 রান। 182 রান দেখে ভারতীয় ব্যাটারদের কপালে তখন চিন্তার ভাঁজ। ড্রেসিং রুমে তখন হয়তো কথা হচ্ছে, আরে ভাই, এরা তো দেখি সত্যি সত্যি ক্রিকেট খেলা শিখে গেছে। 183 রানের টার্গেট, ভারতের মতো বিশ্বমানের ব্যাটিং লাইন আপের জন্য এটা তো ডাল ভাত হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আয়ারল্যান্ডের দুই ডেবুট্যান্ট বা অভিষেককারী বোলার ম্যাট হোলার্ট আর জয় মুন্দ্রা ভারতের কোটিপতি ব্যাটারদের এমন নাচ নাচালেন যে মনে হচ্ছিল তারা ক্রিকেট নয়, মাঠে সে লুডো খেলছে। পাওয়ার প্লের মধ্যে ভারতের টপ অর্ডার কুপকার সঞ্জু স্যামসন এলেন, দেখলেন এবং চলে গেলেন। ঈশান কিষান আইপিএলের ফর্ম ড্রেসিং রুমেই রেখে এসেছিলেন। আর শ্রেয়স আইয়ার, ওনার তো শর্ট বলে এমনিতেই অ্যালার্জি, তিনিও কিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ভারতের অবস্থা লেজে গোবরে। ফ্যানরা তখন টিভির সামনে বসে ভাবছে, ভাইরে ভাই, আমরা কি ভারতের মেন টিম দেখছি, নাকি কোনো গলি ক্রিকেটের টিম ভুল করে ইন্ডিয়ার জার্সি পরে মাঠে নেমে গেছে? এরই মধ্যে অবশ্য একজন বুকচিতে লড়াই করছিলেন, তিনি তরুণ তুর্কি অভিষেক শর্মা। আয়ারল্যান্ডের বোলারদের উপর যেন রাগ ঝাড়ছিলেন তিনি। মাত্র 20 বলে 7টি চারা 2টি ছক্কার উপর ভর করে এক ঝড়ো ফিফটি আঁকালেন। ভারতীয় ফ্যানদের মনে তখন একটু আশা জাগছিল, যাক বাবা, একজন তো অন্তত ইজ্জত বাঁচাচ্ছে। কিন্তু হায়, নবম ওভারে যখন অভিষেক শর্মা আউট হলেন, ওখানে ভারতের জয়ের আশার দাফন সম্পন্ন হয়ে গেল। এরপর ভারতের বাকি ব্যাটিং লাইন আপ যেভাবে ভেঙে পড়ল, তাকে তাসের ঘর বললেও তাসের ঘরকে অপমান করা হবে। যেন আচ্ছে যাচ্ছে প্রতিযোগিতা শুরু হয়েছিল, কে কার আগে ড্রেসরুমে ফিরে স্থির বাতাস খাবে, সেই প্রতিযোগিতায় লিপ্ত হলেন বাকিরা। শেষ পর্যন্ত মাত্র 148 রানে অল আউট হয়ে গেল ভারত। 34 রানের এক লজ্জাজনক আর ঐতিহাসিক হার। মেন টিম নিয়ে গিয়ে আয়ারল্যান্ডের কাছে 34 রানে হার, এই হজম করা কিন্তু বেশ কঠিন। ভারতীয় সোশ্যাল মিডিয়াতে এখন ট্রলের বন্যা হয়ে যাচ্ছে। কেউ বলছেন আইপিএল বন্ধ করে এবার আইরিশ লিগ চালু করা হোক, আবার কেউ বলছেন দাদাদের ইমিগ্রেশন ফর্মেই হয়তো আয়ারল্যান্ড কর্তৃপক্ষ লিখে দিয়েছিল যে তোমাদের এখানে শুধু হারতেই দেওয়া হবে। যাই হোক, আয়ারল্যান্ড ক্রিকেট দলকে টুপি খেলা কুর্নিশ। তারা প্রমাণ করে দিল, নামের পাশে স্টার ট্যাগ থাকলেই ম্যাচ যেতে যায় না, মাঠে নেমে পারফর্ম করতে হয়। আর ভারতীয় দাদাদের জন্য আমাদের একটাই সান্ত্বনা, কুছ নেই হোতা দাদা লোক, বড় বড় দেশ মে এসি ছোটি বাড়তি হোতা রেতা হ্যায়। তবে পরের ম্যাচে দয়া করে একটু ক্রিকেটটা খেলবেন, নয়তো আয়ারল্যান্ডের মানুষ আপনাদের আলু ভেবে তরকারি বানিয়ে খাইয়া ফেলবে। ভারতের এই ঐতিহাসিক বাস খাওয়া নিয়ে আপনাদের কি মতামত?